নমস্কার বন্ধুরা। 26শে জানুয়ারি হলো রিপাবলিক ডে, মানে প্রজাতন্ত্র দিবস। তো এই প্রজাতন্ত্র দিবসটা আসলে কি, আর কেন এটা 26-এই পালন করা হয়, কেন 25 বা 27-এ পালন করা হয় না, চলুন জেনে নিই। ফিরে যাই একটু পুরনো সময়। 1929 সাল, ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন চলছে লাহোরে। প্রেসিডেন্ট পদে জওহরলাল নেহেরু, সভায় উপস্থিত সুভাষচন্দ্র বসু। এনারা দুজনেই তখন কংগ্রেসের অভ্যন্তরে একটা লড়াই চালাচ্ছিলেন তাদের সঙ্গে, যারা বলছেন যে ব্রিটিশ ভারত ছেড়ে যাক বা না যাক আপত্তি নেই, তবে একটা ডোমিনিয়ন স্ট্যাটাসের অধিকার দিলেই হবে, মানে ধরে নিন ওই অর্ধেক স্বাধীনতা। কিন্তু জওহরলাল এবং নেতাজি তারা দুজনেই বললেন না, আমাদের পূর্ণ স্বরাজ মানে টোটাল ইন্ডিপেন্ডেন্সই চাই। এই সময় জওহরলাল নেহরু এটা কাণ্ড করে বসলেন। 1929 সালের 31শে ডিসেম্বর তিনি রাবি নদীর তীরে ভারতের পতাকা উত্তোলন করলেন এবং ঘোষণা করলেন কংগ্রেস শুধুমাত্র পূর্ণ স্বরাজই চাইবে, এবং পূর্ণ স্বরাজের প্রথম যে দিন সেটা পালিত হবে 26শে জানুয়ারি সাল 1930। যদিও ওই দিনটাতে মানে 26শে জানুয়ারি 1930 ভারত পূর্ণ স্বরাজ পায়নি, কিন্তু স্বাধীনতার আগ পর্যন্ত ওই দিনটাতেই পূর্ণ স্বরাজ পালন করা হতো। এবার 1947-এর 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা পেলেও তখন ভারতের নিজস্ব কোনো স্থায়ী সংবিধান ছিল না। এরপর দীর্ঘ প্রচেষ্টার পর ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে একটা খসড়া কমিটি গঠিত হলো, যারা একটা সংবিধান পেশ করলেন। এবার এই সংবিধানটা গৃহীত হলো 1949 সালের 26শে নভেম্বর। বাট ঠিক করা হলো, যেহেতু পূর্ণ স্বরাজ প্রথম যে দিনটা পালন করা হয়েছিল সেটা 1930-এর 26শে জানুয়ারি, তাই ওই দিনটাকে স্মরণীয় করে রাখতে এবং ওই পার্টিকুলার দিনটাকে সম্মানিত করতে ওই দিনটাতেই প্রজাতন্ত্র দিবস মানে রিপাবলিক ডে পালন করা হবে। তাহলে রিপাবলিক ডে মানেটা কি হলো? মানেটা হলো ভারতবর্ষ ওই দিন থেকে একটি সার্বভৌম, প্রজাতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে আত্মপ্রকাশ করলো। মানে ভারতের শাসনভার আর কোনো বংশ পরম্পরায় রাজার হাতে থাকবে না, বরং সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতেই ন্যস্ত থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।